আমার প্রশ্ন যতটা না সুন্দর, জবাব তার চাইতেও বেশি সুন্দর। চমৎকারভাবে কথাবার্তা বললেন, কিন্তু আমি তো পড়ে গেছি একটা বিকায়দা। কেমন? আমি এই গানটা করাতে মনে হয় আমার গুরু আজকে একটু রাগই হয়েছে, মনে হয়, ভাবে বোঝা যায়। প্রথম উইঠাই বলতেছে সুযোগ পাইয়া আমারে ধরছে আজকে। আচ্ছা, সুযোগ পাইলেই তো মানুষ ধরে নাকি? তাই সুযোগ পাইলে ধরে না? ধরে। যেমন আজকে আমি যাকে ভালোবাসি, বহুদিন পরে যদি আমার বন্ধুর সাথে দেখা হয়, তখন আমি সুযোগটা কাজে লাগাবো না? অবশ্যই অবশ্যই। যে বহুদিন পরে আমি আমার বন্ধুকে পেয়েছি, তার সাথে সময় আজকে আমার একটু কাটাইতেই হবে। হবে। এটা কার জন্য, কার প্রযোজ্য হয়? যে যাকে বেশি ভালোবাসে। আর আমি যদি আপনাকে বেশি ভালো না বাসি, তাহলে আপনি কবে আইলেন, কবে গেলেন, এই কোনো খোঁজ খবরই আমি নেব না। হ্যাঁ, যেহেতু আপনাকে ভালোবাসি, তাই জ্বালাইও একটু বেশি, তাই না? যে যাকে ভালোবাসে তাকে জ্বালাতন একটু বেশি করা হয়। আরেকটি কথা বলেছেন, কথা পরে বলি। আমার একটা ধমক দিছে। আরে বাবা, ব্যাক কল, ব্যাক কইলা কথা বললো। গুরুর কাছে কি প্রশ্ন করা যায় নাকি? গুরুর কাছে জানতে চাওয়া যায়। প্রশ্ন করে আপনারা দেখেন নাই? স্কুলের মধ্যে বাচ্চারা যখন পরীক্ষা দেয়, তখন ওই যে প্রশ্ন আসে, প্রশ্ন করে কে? মাস্টারের উপরে যিনি মাস্টার, তিনি প্রশ্ন করে, আর যা বাচ্চারা তারা হচ্ছে উত্তর দেয়। আপনি গুরু হইয়া কই কোন কার পায়জামা কই লাগাইতেছেন? আরে বাবা রে বাবা, করছে নাকি? হ্যাঁ, কোন কার পায়জামা আপনি কই লাগাইতেছেন আমি তো বুঝতাছি না। কয় শাশির কবর কই, আর চাচাই কান্দে কই। আরে বাবা রে বাবা, আমি বলছি কোন জায়গায়, আর আমার গুরু নিতাছে কই? বুঝলাম না আমি আজকে বিষয়। গুরুর সাথে শিষ্যের যখন ভাবের আদান প্রদান হয়ে যায়, তখন ওই শিষ্য গুরুরে প্রশ্ন করতে পারে। অবশ্যই অবশ্যই। এটা গুরু শিষ্যের একটা ভাবের খেলা। হ্যাঁ, এটা কি? ওইটা কি? এটা গুরু শিষ্যের ভাবের খেলা। আমি তো মনে করছি যে আমি এই কথাটা বললে আপনি খুশি হইবেন। তো আমি আর একটা কথা বলি। যখন আমি দরবারে বসা ছিলাম, আমার কাকা বলতেছে ওনার বন্ধু একজন আসছে, লাল কাপড় পরা, আমাদের মহারাজ আবুল সরকারের উনি শিষ্য। তো উনি যখন আসছে, উনি আবার বন্ধু মানুষ তো খুব বকা দিচ্ছে। তা আমারে বলতেছে, মা রে, আমার বন্ধু মানুষ তো, আমাদের সাইজির ভক্ত, ও আবার খুব রাগী মানুষ। হ্যাঁ, এর পীর সাহেবেরও ছাড়ে না। পীর সাহেবেরে কয়, যখন ওই পীর সাহেবের সামনে ফল সাজানো ছিল, তখন পীর সাহেবরে কইতাছে, কি আমগরে কি খাইতে টাইতে দিবেন না নাকি, না সাজায় বসায় রাখবে? এই কথা একজন ভক্ত গুরুকে কখন বলতে পারে? যখন গুরুর মনের মতো হয়ে যায়। গুরুর মনের মতো ভক্ত যখন হয়ে যায় শিষ্য, তখন গুরুকে এরকম কথা বলতে পারে। এটা অস্বাভাবিকের কিছু না, এটা গুরু শিষ্যের একটা ভাবের লেনাদেনা। বুঝতে হবে, বুঝতে হবে। গুরুকে ধমকও দেওয়া যায়, সেই ধমকের একটা সময় আছে, সেটা প্রেমের ধমক। আপনি প্রেম ছাড়া একটা সাধারণ মানুষকেও তো ধমক দিতে পারবেন না। আর গুরু আর ভক্তের বিষয়টা হচ্ছে আলাদা। আমি সেখান থেকে বলেছি গুরুর কাছে প্রশ্ন করা যায়। যাক, আপনি যে আমারে বেকল বলছেন, এটাতেও আমি খুশি। আমি অখুশি না, কারণ গুরু ভালোবেসে আমাকে বেকল ডাকছে, এটাতেই আমি খুশি। কিন্তু
লাইগে গেছে অন্য জায়গায় আসতে, জান্নাত। ভেজাল লাইগে গেছে অন্য জায়গায়। আজকে আপনার বুঝতে হইব গানটা কার সাথে। হ্যাঁ, একটা মিউজিক বাজাইছে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে। সঙ্গে। আচ্ছা, এই মিউজিকটা আমি বাজাবো, আপনি বাজাইবেন কেন? তয় তয় আপনি কি এখনো আপনার মনের মানুষ পান নাই? আপনি যদি মনের মানুষ না পান, আমি পাবো কেমনি? তাহলে আমার দশা কি হইব? আমার দশা কি বলেন আপনারা? আমি গাইব মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে। শোনে। চাতক ও প্রায়হর নিশি চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হয় না কপাল গুডে। হ্যাঁ, আর এই মিউজিক তো আমি গামু, মিউজিক না শুধু এই গানই আমি গামু। গানই তো গামু আমি। তয় এখন আমি গাওয়ার আগে যদি আপনি মিউজিক বাজাইলাম, তাহলে আমি কেমনে গানটা গাই? এইটাই জানি, এইটাই জানি। হ্যাঁ, বুঝা শুই না আজকে কাজ কাম কইরেন, এটুকুই বললাম। এখন আমি তো পড়ছি মহাবিপদে, যে আমার প্রশ্ন করছে কি, আমি প্রত্যেক মঞ্চে বলি যে আমি আমার এই নশ্বর দেহটাকে যার চরণে বিক্রি করেছি আমার মহান মুর্শেদ হজরত শাহ আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমাম বাড়ি, মানিকগঞ্জ। হ্যাঁ, এখন আমার কাকার প্রশ্ন, প্রত্যেক মঞ্চে এটা তুমি কও, জিগাই না, আজকে তোমার জিগাম, তুমি কি শুধু তোমার এই নশ্বর দেহটা কি বিক্রি করছো নাকি অন্য কিছু দিছো? আর এর মধ্যে কোনো দর দাম আছে কিনা? আমি চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার। শুধু এ নেই, থামে নাই, আবার আমার অন্য জায়গায় লয়ে গেছে। আমি কইছি কি যে জান্নাত নামটা শুনলে মনে হয় না নারী? এখন আমার কাকা বলতেছে জান্নাত, এই জান্নাত আর আল্লাহর জান্নাত কি এক? আবারও ওই যে চাচাই কান্দে কই আর চাচির কবর কই। হ্যাঁ, এখন প্রশ্ন করছে কি যে জান্নাত থেকে 4টা নদী বের হইছে, এই 4টা নদীর নাম কি এবং কোথায় এই নদীগুলো আছে? সেই নদীগুলো নারী নদী। আমার এই প্রশ্নের জবাব দিতে হবে। আবার ডরটা দেখাইছে কি যে এই প্রশ্ন জীবনে কেউ করেই নেই। আরে বাবা রে বাবা, এই প্রশ্ন জীবনে কাউকে করে নাই। করে নাই। আর এই প্রশ্ন আপনার লেগে নতুন হইতে পারে, আমার লেগে কিছু না। হ্যাঁ, আমার ব্যাপার না, ব্যাপার না। কারণ আমি বাস্তি কার এটা বুঝতে হইব তো। হ্যাঁ, আমি কার ভাতিজি এটা বুঝতে হবে। চেষ্টা করব জবাব দেওয়ার। শুনেন, আপনি আমার এরকম 200 প্রশ্ন করে উঠাইতে পারবেন না কোনোদিন। আপনি আমার এই 200 প্রশ্ন করে উঠাইতে পারবেন না, পারবেন না। কারণ আমি যেই জবাব জানি এই জবাবে আর কেউ দিতে পারবো না। না, আপনি সারাদিন প্রশ্ন করবেন, আমি খালি ওইটা একটা জবাব দিব, আমি জানি না। জানি না। বাহ, একেবারে সঠিক জবাব। এর উপরে আর কোনো জবাব আছে? নাই নাই। তারপরেও আপনি করেছেন, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব জবাব দেওয়ার। আমার গুরু বলেছে যে যেই যন্ত্রণা দিছ আর দিও না। কথা একটু কমায় বললাম, আমি চেষ্টা করব কমিয়ে বলার। প্রশ্নবোধ গান একটা আমি রেডি করছিলাম, কিন্তু আমার গুরু বলার পরে আর গাইলাম না। একটা প্রার্থনামূলক গান আমি করি, তারপর আমি প্রশ্নের জবাব দিয়ে চেষ্টা করব আমার গুরুর কাছে কিছু জানার জন্য। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর
করে না, তা না হলে বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে সমীর মুন্সি তুমি নিজে আপন হইয়া যাও। আমারে আপন করে না, আমারে আপন করে না, তা না হলে ও দয়াল চাঁদ, ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। 18,000 আলম ঘুমিতে হইলে মগন, আমার জাগায় তখন ধরি তোমার পায়ে দয়াল, ধরি তোমার পায় দয়াল, ধরি তোমার পায়। 18,000 আলম ঘুমেতে হইলে মগন গো, আমারে জাগাইও তখন ধরি তোমার পায়ে দয়াল। দয়াল আমারে যা দয়াল, তখন ধরি তোমার পায়ে দয়াল, আমারে যা দয়াল, তখন ধরি তোমার পায়ে। আমি তোমাতে মিশিয়া রব, তোমাতে মিশিয়া রব, তোমাতে মিশিয়া রব, দয়াময় দয়ার হাত বাড়াও, দয়াময় দয়ার হাত বাড়াও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও খলিল চান তুমি নিজে আপন হইয়া যাও। আমারে আপন করে না, আমারে আপন করে না, তা না হলে ও দয়াল চাঁদ, ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। ভব মায়ার বন্ধনেতে চক্ষু গেল কান্দনিতে গো, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও হে দয়াল। কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও হে দয়াল, কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও। ভব মায়ার বন্ধনেতে চক্ষু গেল কান্দনিতে গো, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও হে দয়াল। কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও হে দয়াল, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। তোমার প্রেম গুণে পোড়া দেহ, ও তোমার প্রেম গুণে পোড়া দেহ, প্রেম গুণে পোড়া দেহ, দয়াল আরো পোড়াই দাও, দয়াময় আরো পোড়াই দাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও আরিফ চান পান্নুসানি যে আপন হইয়া যাও। আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল চাঁদ, ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। নিঃশ্বাস
নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও হে দয়া জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও হে দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি দয়াল ভিতরে বাহিরে তুমি গো। জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও হে দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও হে দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা সাধক হালিম বলে খেলার সাথী সাধক সাধক হালিম বলে খেলার সাথী দয়াল আমারে বানাও তোমার আমারে বানাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে সমীর মুন্সি চূর্ণ সানি যে আপন হইয়া যাও আমাকে আপন করল আমারে আপন করল তা না হলে ও দয়াল হো নিজে আপন হইয়া যাও হো নিজে আপন হইয়া যাও যেভাবে তে আসরেতে চলিতেছে পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ গুরু আর শিষ্য চলিতেছে পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ এভাবে তাই আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর গানে মজা রয় মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আমায় যেভাবেতে প্রশ্ন করে প্রশ্ন মন্দ না আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা যেভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে কি কথা কয় রে আমায় কি কথা কয় কথা কই আজকে আমায় দেখাইতে চায় ভয় কি কথা কয় রে কাকায় কি কথা কয় কথা বইলাই আজকে আমায় দেখাইতে চায় ভয় আমি জানি যারা গুরু মুর্শিদ তারা ভক্তদেরকে ছাড় দেয় তারা ভক্তদেরকে কৃপা করে দয়া করে কিন্তু আজকে দেখতেছি আমার গুরুর কোনো দয়া মায়া নাই আপনি যে প্রশ্নগুলা করলেন আপনি কি বুঝা করছেন যে আমি যে প্রশ্নটি করতেছি ওর জানা আছে কিনা আগে জিগাই নেবেন তো আস্তে আগে আমার একটু জিগাই নিতেন যে জান্নাত আমি এই প্রশ্নগুলো কর্ম তুই জানোস কিনা আবার দেখেন কেমন আমারে ভয় দেখায় যে এই প্রশ্ন আর জীবনে কেউ করেই নাই তাহলে আমারে মারার একটা কাম করছে না অবশ্যই আমার গুরুর কোনো দয়া মায়া নাই এই বিচার আপনাকে কাছে দিলাম করেন প্রশ্ন কি যে তুমি কি তোমার গুরুর কাছে তোমার এই দেহটাকেই দিয়েছো আর এর মধ্যে কোনো দর দাম আছে কি না বাবা সাধক হালিম চিশতির একটি গান আমার মনে পড়ে যায়
অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবে মারিফতের দেশে যদি যাবি যাবি। গুরুর কাছে অমূল্য ধন বিক্রয় করেই সেটা বিনামূল্যে পাওয়া যায়। হ্যাঁ আমি হয়তো আমার এই নশ্বর দেহটার কথা বলেছি, গুরুকে 16 আনা দিয়েই বিক্রয় হইতে হয়। হ্যাঁ আমি আমার গুরুকে 16 আনা দিয়েছি, তার বিনিময় কিছু না, বিনিময় গুরুর কাছে শুধু একটু দয়া, একটু কৃপা, হ্যাঁ এছাড়া আর বিনিময় কিছু চাই না। নাই। গুরু শিষ্যের সম্পর্কটা কোনো লেনা দেনার না, এটা হচ্ছে একটা প্রেমের সম্পর্ক, হ্যাঁ একটা প্রেমের বিষয়। এখানে লেনা দেনার কোনো আদান প্রদানের কিছু না, একটা প্রেমের বিষয়। এখানে দরদাম করা যাবে না, এখানে দরদামের কোনো বিষয় না আসবে না, এখানে শুধু প্রেম বিনিময় হবে, হ্যাঁ প্রেম ছাড়ার কোনো কিছু নাই। শুধু শিষ্য গুরুর কাছে এটুকুই আশা করে, দয়া কৃপা, এছাড়ার অন্য কিছু আশা করে না। করে না। আমি আমার 16 আনা দিয়েই আমার গুরুর কাছে বিক্রয় হয়েছে। এই ছিল আপনার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে জান্নাত তুমি বলেছো তোমার নাম, আচ্ছা আজ পর্যন্ত শুনছেন জান্নাত কোনো ছেলের নাম? না শুনছেন? না না শুনিনি। আমি ভুলটা কি বললাম যে জান্নাত নামটা শুনলেই মনে হয় একটা মেয়ে। যদি জানতাম যে জান্নাত কোনো ছেলের নাম আছে তাহলে আর আমি এই কথা বলতাম না। না এখন এই কথা বইলেও পড়ছি বিপদে। বিপদে। প্রশ্ন কি যে আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন সেখান থেকে 4টি নদী বের হয়েছে, সেখানে মেয়ে নদী আছে, সেই নদীগুলো কোথায় এবং তার নাম কি আমার বলে দিতে হবে। 4টা নদীর মধ্যে একটি নদীর নাম হচ্ছে ফুরাত নদী, হ্যাঁ এটা জান্নাত থেকে এসেছে। আরেকটা নদী হচ্ছে নীল নদ, আরেকটা নদী সহিয়ান নদী এবং জাইহান নদী, এই হচ্ছে 4টা নদী। ফুরাত নদী এটা কোথায়? এটা ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলে এটা আছে। আপনারা সকলেই জানেন ইমাম হুসাইন তিনি যে কারবালায় শহীদ হয়েছিলেন সেই ফুরাত নদী কাছেই ছিল, কিন্তু বেঈমান এজিদ এক ফোঁটা পানি পান করতে দেয়নি। হ্যাঁ আমি বলতে চাই আমার খাজা বাবা তিনি বলেছিলেন আমি ইমাম হুসাইনের গোলাম হয়ে বলছি, আমি ইমাম হুসাইনের একজন গোলাম হয়ে বলছি, আমি মঈনুদ্দিন যদি সেই কারবালার প্রান্তরে আমার কাই আঙ্গুলি দিয়ে মাটিতে রেখে আমি পানিকে আসতে বলতাম, পানি অবশ্যই চলে আসতো। তাহলে আমার ইমাম হুসাইন চাইলে কি সেদিন পানি আসতো না? আসতো। যাদের জন্য এই দুনিয়া সৃষ্টি তারা চাইলে কি না হয়, হ্যাঁ সেদিন আমার ইমাম হুসাইন চাইলে অবশ্যই এই ফুরাত নদীর পানি আসতো, কিন্তু এই কাজ করলে আমার নবীর মুখের বাণী সত্য হয় না, মিথ্যা হয়ে যায়, হ্যাঁ আর ইসলাম প্রতিষ্ঠিত হয় না। হক এবং বাতিল এই দুটো জিনিস পার্থক্য হয় না। আমাদেরকে সত্যের পথে থাকার জন্য, আমাদেরকে পথ চিনিয়ে দেওয়ার জন্য তিনি সেদিন কারবালায় শহীদ হয়েছেন। এই সেই ফুরাত নদী, এটা হচ্ছে ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী এলাকায়। যেই নীল নদ, এই নীল নদ হচ্ছে মিশরে, নীল নদটা মিশরে আছে। আর যেই সহিয়ান এবং জাইহান যেই নদী দুইটা, এই দুইটা নদী তুরস্কের মধ্যে আছে।
আমি চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। এবার আপনি দাঁড়ায় বললেন আমার জবাব হয়েছে কি হয় নাই। এই তো তাহার কথা ছিল, করে দিলাম শেষ। এবার আমি গুরুর কাছে করিব জিজ্ঞেস। শুনলাম কি দিন থাকিতে দিনের করণ কেন করলে না, সময় গেলে সাধন হবে না। তার মানে আমার সময় থাকতে সাধন অবশ্যই করতে হবে, কারণ সময় গেলে আর কোনো উপায় নাই, কাঁদলেও আর কোনো লাভ হবে না। আমি জানতে চাই সাধনার সঠিক সময় কোনটা, জানার দরকার আছে না? অবশ্যই অবশ্যই। সাধনার সঠিক সময় কোনটা আপনি দয়া করে আমাকে একটু বলে দিবেন। যদি বলে দেন তাহলে আমরা সেই সময়টা অবশ্যই সেই সময়ে সাধনা করার চেষ্টা করব, আর আমাদের সময় কখনো চলে যাবে না। আমরা সঠিক সময়ে সাধনাটা করতে পারি। আস্তে গানের মাঝখানে আরো একটি কথা শুনতে পেলাম, অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেদিনে উদয়। আমরা জানি অমাবস্যা রাতে চন্দ্র এটা পায়ের তলাতে থাকে, এই জন্য অন্ধকার হয়ে যায়। আর পূর্ণিমার দিন এটা ললাটে থাকে, যেটা আলোকিত, আলো হয়ে যায়। এখন আমার গুরু বলেন অমাবস্যার দিনই পূর্ণিমা উদয় হয়। আমি জানতে চাই অমাবস্যার দিন পূর্ণিমাটা কিভাবে উদয় হয়, কিভাবে আমি অমাবস্যা রাতে পূর্ণিমা উদয় করব। এই ছোট্ট করে আপনার কাছে জানার বিষয়। আশা করি এখন আর কোনো বড় বড় কথা নাই, ছোট্ট দুইটা কথা আপনি দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন। আপন করে নাও আমাকে, আপন করে নাও, তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হইয়া যাও, তুমি নিজে আপন হইয়া যাও। যারা শুনবে তারা না থাকলে আমরা বলবো কার কাছে নাকি? তারপরে ছোট্ট করে দুইটি কথা আছে আমি বলে দেব, তারপরে দুটি গান করব। বাবা ব্যানার একটা হালকা বাড়াও, হ্যালো হ্যালো, ব্যানার একটা হালকা বাড়বে বাস। আগামীকাল বেলা 4:00 থেকে বাউল বিচার গান অনুষ্ঠিত হবে। গান পরিবেশন করবেন টাঙ্গাইল থেকে আগত কবির সরকার এবং সুমন সরকার, মানিকগঞ্জ। আপনারা সকলেই আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে।
কয় গুরু কোন জায়গার পায়জামা কোন জায়গাতে ঢুকায়? গুরু ঠিকই ঢুকায় কিন্তু ভক্ত টের পায় না। কিরে বাবা, যাক ভালো জবাব দিছে, উন্নতি হয়েছে বাবা। কয় আপনি জীবনে প্রথম আর কাউরে না করলেও আপনি যখন জীবনে আমার করতেছেন আপনি মনে করতেছেন অনেক কিছু, এটা আমার জন্য কিচ্ছু না। কয় দেখতে হবে না বাস্তি কার? হ্যাঁ, কথা তো ঠিকই আছে। তুই যে এক চাষা বাস্তির গল্প আছে না, বাইশতে কয় চাষা নতুন একটা বাড়ি করলাম। কয় করবা না? বাড়ি তো করে লাগবো। নতুন বাড়ি করছি, নতুন মাটি একটা লাউ গাছ লাগাইছি। কয় লাগাইবে না? নতুন বাড়ি লাউ তো গাছ তো লাগানি লাগবো। কয় লাউ গাছ তো বুনছি কাকা, এত তাড়াতাড়ি এত ভারী হয়েছে। কয় নতুন মাটি হইব না? কই অনেক বড় লাউ গাছ হয়েছে। কয় তো বড় হইব না? কই এত বড় লাউ গাছ কিন্তু লাউ ধরছে মাত্র একটা। অত বড় লাউ গাছে এত লাউ ধরে একটাই ধরে। কয় চাচা লাউটা নিজে না খেয়ে বাজারে নিয়ে গেলাম, মনে করলাম বেঁচে হালাই। তো বিক্রি করতে গেছি, একজন জিজ্ঞাসা করছে লাউয়ের দাম কত। তাই মনে করলাম দাম রেটে পয়সা মৈশাই চাই। কয় লাউয়ের দাম 100 টাকা। ওই বেটা 100 টাকা যখন দাম চাইছে, আসলে লাউটার দাম হলো 20-30 টাকা। তো 100 টাকা তার দিয়ে নিব না। দেন এটার দাম এত নাকি? আর এর মধ্যে আছে এক দারোগা, এই লাউয়ের দাম কত? কয় 100 টাকা। কয় 5 টাকা দেবেনি? ওই বেটা কয় এই মুখে লাউ খায় না। আর তার আগে রাগ হইয়া পাশা মেশা বাড়ি দিচ্ছে, বাড়ি দিয়ে থানায় নিয়ে গেছে। কয় কাস্টমার তো দাম কইতে পারে, তুমি এরকম কইবে নাকি? কয় চাচা বাড়ি দিয়ে থানায় নিয়ে গেল। কয় দারোগার লোকে বেদিবিগুলো নিব না। কয় জ্বর নিচ্ছে না চাচা, থানায় যাওয়ার পরে তোমার নাম কইছি আর আমার ছেড়ে দিছে। কয় দেখতে না 22 টাকার বাতি যেটা আমার আসলে ভালো। আমি যে 4টা নদীর কথা কইছি অনেকের মাথা ঘুরে যাব। বাবা ভালো জবাব দিছে, ধন্যবাদ। হ্যাঁ, এটা সবাই পারবো না। তো যা হোক, উত্তম সময় হলো যৌবনকালে যারা গুরু ভজন করে ইবাদত করে তখন। আমাদের মধ্যে আমরা আছি, যখন নাকি বয়স বাটিতে পড়ে যায়, উঠতে মাজা ব্যথা করে, মাথা ঘুরেন দেয়, হ্যাঁ পাড়ের ডাকায় এবারে, তখন মনে করে হেরে ভালো তুইলাম না নাকি। তখন কয় নুজাই পীরের বাড়ি যাই গিয়া, নাহলে নুজাই মসজিদে যাই গিয়া। হ্যাঁ যাই ঠিক আছে, কিন্তু সেজদা দিবার গেলে, আল্লাহ কইবার গেলে দেখা যায় নিজ দিয়ে বল্লা বেরিয়ে গেছে গা, এরকম না? তো উত্তম সময় হলো যৌবনকালে গুরু ভজন করলে, আল্লাহর ইবাদত করলে, এইটা হলো সবচেয়ে ভালো। আর একটা প্রশ্ন করে বিপদে ভালাই রাখছে, ওই যে অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। অমাবস্যা মানে আন্দা, অর্থাৎ চাঁদ যখন উঠে আকাশ থেকে, এইটা একবারে দেখবেন 1 দিন 2 দিন 3 দিন এমনি করতে করতে একটা পূর্ণিমার চাঁদ হয় না, 15 দিনের দিন। 15 দিনের পর থেকে ওই চাঁদটা আবার ক্ষয় হইতে থাকে। একটা হলো পূর্ণিমা আর একটা হলো অমাবস্যা। তো সাধকের গানে বলতেছে অমাবস্যায় পূর্ণিমা হয়। অমাবস্যা মানে কি আন্ধার না বাবা, অন্ধকার না? আর পূর্ণিমা মানে আলো। এই অমাবস্যা মানে অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে যখন বাবাই গেছিল, বাবার কাছ থেকে যখন ছুটে ওই মনোবিন্দু গেল, তখন হলো অন্ধকারের মধ্যে চাঁদ পেয়ে গেল। এতটুকুই বললাম, আর বেশি কিছু না বলে আর একটা গান করি। ভালো গান গাইছে, তোমার নামে আমায় করলো পাগল। অনেক ভালো গান। এই পাশে আমি একটা গান গাই আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকারের। যার যার মুর্শিদকে যে ওরে ভালোবাসে রে,
মুর্শিদকে যে ভালোবাসে ও তার দোষ থাকে না আগে রে পিছে ও তার পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগর বাসীরা যে পুইরা আছে মুর্শিদ প্রেমের পুরা যে পুইরা আছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরা আছে মুর্শিদ প্রেমের পুরা মুর্শিদ রে যে ভালোবাসে রে ও রে বাজান মুর্শিদ রে যে ভালোবাসে দোষ থাকে না আগে রে পিতে পুইরা দেহ রয়াছে আঙ্গারা ও নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ও নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা গৌর প্রেমের এমনি ধারা ওরে বাজান প্রাণ থাকতে হাজি দারে মরা জ্ঞান থাকে না হয় সে দিশাহারা নগরবাসীরা ওরে বাজান গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকতে হাজি দারে মরা জ্ঞান থাকে না হয় সে দিশাহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশেহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশেহারা ওরে তাদের ভালো মন্দ দুই যায় ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায়ে বন্ধু ওরে ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় মুর্শিদের গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায়ে বন্ধু আর গান ওরা কামেল পীরের তরিক ধরা রে বাজান ওরা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ও নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ও নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রাবিয়া বসির একটা ঘটনা আপনারা জানেন একদিন রাত্রবেলায় আগুন আগুন করে চিৎকার করতেছে ঘরের বাহির হয়ে গেছে আগুনের কথা শুনে মানুষের ঘুম ভেঙে গেছে দৌড়ে আইসে আগুন নিভানোর জন্য ছায়া দেখে কোথায় আগুন ধরে নাই লোকজন দেখে একটা পাগলি ফাল পারে আর খালি কয় আগুন 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 পাড়া প্রতিবেশী ঘিরা ধরছে এই পাগলি তুমি কিসের আগুনের কথা বলো আগুন তো দেখি না পাগলি বলে ওরে ভাই সকলরা আমি তো দুনিয়ার কোনো আগুনের কথা বলি নাই আমার মুর্শিদের প্রেমের আগুন আমার জ্বালায়া পুরিয়া সরকার করে দিছে আমি ঘরে থাকতে পারি নাই আমার মুর্শিদের প্রেমের আগুনের জ্বালায় পাড়া প্রতিবেশী কয় পাগলি আগুন দেখাইতে হবে নিরুপায় হইয়া পাগলি বলে তোমরা একটা ছুরি এনে দাও ছুরিটা যখন এনে দিছে বুকের মধ্যে গুরু গুরু বলে টান দিছে আমাদের কাটলে রক্ত মাংস বের হবে আর পাগলি শরীর থেকে একটা বালির বস্তা কাইটা দিলি নিচ থেকে ঝরঝর করে যেরকম বালি পরে পাগলি শরীর থেকে এরকম পোড়া ছালি ঝরঝর করে পড়েছে এও কি সম্ভব যারা এরকম পোড়া তাদেরকে দোজখের আগুনে আর করতে পারবে না ভিতরে বাহিরে গো ওরে বাজান শয়নে স্বপনে রে গো বুঝে না সে খলিল চন্দ্রে সারা ও নগরবাসীরা বুঝে না সে দয়াল চাঁদকে সারা নগরবাসীরা বুঝে না সে প্রাণ বন্ধুরে চারা ওরে আমার ভিতরে বাহিরে গো
শয়নে স্বপনে রে গোর বুঝে না সেই মুর্শিদ চান্দে ছাড়া ও নগরবাসীরা বুঝে না সে চান্দে ছাড়া ও নগরবাসীরা বুঝে না সে দয়াল চানকে সারা নগরবাসীরা তারা মাথায় লইয়া দুঃখের বুঝা মাথায় লইয়া দুঃখের বুঝা করতাছে গৌরঙ্গের পূজা ওরে মাথায় লইয়া দুঃখের বুঝা করতাছ গৌরাঙ্গের পূজা মাথায় লইয়া দুঃখের বুঝা করতাছে গৌরঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারার বাজা নগরা ভাবের মূর্তি খারা নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা হাইরে যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা ও নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে ওরে বাজান আসে যায় না তার ভালো রে বন্দে রশি সরকার ওই ভাবের এক মরা ও নগরবাসীরা রশি সরকার সেই ভাবের এক মরা নগরবাসীরা রশি সরকার সেই ভাবের এক মরা ওরে বাজান সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো রে বন্দে রশি সরকার ওই ভাবের এক মরা ও নগরবাসীরা রশি সরকার সেই ভাবের এক মরা নগরবাসীরা রশি সরকার সেই ভাবের এক মরা ওরে সজে ভাবের উপর ভাব দেখাইছে ওরে পাগল ভাবের উপর ভাব দেখাইছে হঠাৎ কইরা চইলা গেছে ওরে ভাবের উপর ভাব দেখাইছে হঠাৎ কইরা তৈলার গেছে ভাবের উপর ভাব দেখাইছে হঠাৎ কইরা চইলা গেছে তালাশ কইরা পাইতেছি না মোরা সারে যার তালাশ কইরা পাইতেছি না মোরা নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা হাইরে যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা ও নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা ও নগরবাসীরা যে পুরাছে প্রেমের পুরা দয়ালে যে ভালোবাসে ওরে বাজান দয়ালে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে কইরা দেহ হইয়াছে অঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ওরে যে পুইরাছে সমীর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়া প্রেমের পুরা হায় রে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা